আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে বেশ কিছুদিন আমি কন্টেন্ট থেকে একটু বিরত ছিলাম বা একটু কাজে ব্যস্ত। অনেক দুর্যোগ প্রতিবিধার মাধ্যমে আমরা চলতেছি। বর্তমানে আমাদের দেশের আবহাওয়া এতটা খারাপ বা এতটা পরিমাণ তাপমাত্রা, যেটা আজ থেকে 50 বা 70 বছর কখনো হয়নি। 42 ডিগ্রি সেলসিয়াস। তো আসলে এই তাপমাত্রার মাধ্যমে অসহায় প্রতিবন্ধী, যে আমার একটা ভাই দেখেন, এই যে প্রতিবন্ধী ভাই, তার পার অবস্থা খুব শোচনীয়। এই যে একটা ভাই, সে হেঁটে ঘর থেকে আসে বা ঘর থেকে চলাফেরা করে মানুষ থেকে কোন রকম বিজ্ঞাপিক্তি চলে। আসলে আপনার নামটা? আমার নাম মোহাম্মদ নুরুল কবির। ওর নাম হলো মোহাম্মদ নুরুল কবির। আমি ওর খবর পেতাম না। আমার একটা বড় ভাই, আমার তালতো ভাই হয় ফিরোজ ভাই। আপনি এখানে আসেন ভাই, এখানে আসেন ফিরোজ ভাই, বসেন। এই যে একটা প্রতিবন্ধী বা অসহায় এতিম বা পঙ্গু বা অনাথ বা অবহেলিত মানুষ, ওগুলোর খবর কিন্তু আমরা পাই না। এই যে আমার ভাই ফিরোজ ভাই যদি আমার খবর না দিত, আমি কিন্তু পাইতাম না। সাথে আমার ভাই আছে ইমরান, ও গাড়ি ড্রাইভ করে আমাদেরকে নিয়ে আসছে। আমানুল্লাহ, সরি, আমানুল্লাহ। এই যে মানুষের ভালোবাসাটা, মহান আল্লাহ তাআলা বলছে যে আমাকে ভালোবাসবে সরাসরি, তাহলে আমার বন্দাকে ভালোবাসতে হবে। যে আমার বন্দাকে ভালোবাসবে সে সরাসরি আমাকে পাবে। আমরা নামাজ পড়ি আল্লাহ তাআলার পার মধ্যে মাথা টেকাই কেন? মহান আল্লাহ তাআলা খুশি করার জন্য। এই এতিম অসহায় প্রতিবন্ধী এদেরকে নিয়ে আপনি যদি একটু সাহায্যের হাত বাড়ান, অল্প অল্প কিছু টাকাতে একটা অসহায় মানুষ চলতে পারে। কিন্তু দেখা গেছে আমরা এমন একটা পরিবেশে থাকি, যে চলার মতো কষ্ট। মানে আমি এমন একটা রোডে আসছি, মানে রোডের অবস্থা এত খারাপ, মানে বলার বাইরে। যদি আমার একটা মা বা বোন কারো যদি অসুস্থতা হয়, কিভাবে যে রোড দিয়ে যায় আমি জানি না। তো এই যে মহান আল্লাহ তাআলার সবচেয়ে সুন্দর বা সুখের একটা জিনিস হলো যে মানুষকে চলা, মানুষকে ভালোবাসা। আমার এলাকাতে একজন প্রতিবন্ধী আছে, আমরা যদি সবাই তাকে সাহায্য সহায়তার হাত বাড়াই, 1 টাকা 2 টাকা, তাহলে সে চলতে পারে। দেশ ও দেশের বাইরে যারা প্রবাসে, যারা আমাদের ভিডিওগুলো দেখেন, অনেকে সাহায্য সহায়তা করে থাকেন। আপনার নামটা নুরুল কবির না? জি, মোহাম্মদ নুরুল কবির। হ্যাঁ, নুরুল কবির ভাই, আমি বিকাশ ও নগদ নাম্বার দিয়ে দিব। আপনার যে যেটুকু পারেন সাহায্য সহায়তা হাত বাড়াবেন। আপনারা যে হাত বাড়ান, তাহলে আমার এই ভাইটা চলতে পারবে। শুনেন, আমরা স্বয়ংসম্পূর্ণ চলতে পারি। যে আমার ভাই ফিরোজ ভাই চলতে পারে, উনি ওনার এই এলাকার মানে রোডের জন্য অনেক কষ্ট করে গেছে। কিন্তু আমি যে রোডে আসছি, আমার মনে হয় না এই 2024 সালের স্মার্ট বাংলাদেশ এই রোড আমি কখনো দেখি নাই। যাকে আমি পরবর্তীতে ওইটা ভিডিও করে দেখাবো, যে লাইভটা করে দেখাবো, যে মানুষ, এখানকার মানুষ। এই এলাকার নাম কি? জুমছড়ি মন্যাকাটা। এই এলাকাটা মানুষ যে কি পরিমাণ কষ্ট করে, স্কুল কলেজ মাদ্রাসা মক্তব, অনেক অগণিত ছেলে মেয়ে এখানে আছে। এই যে কষ্ট করে, কষ্টটা আমি জানি না মহান আল্লাহ তাআলা দেয় কিনা। কারণ এখানকার চেয়ারম্যান মেম্বার আছে, যে রোডের যে সমস্যাটা, আমি মনে করি আমার এই ভিডিওর মাধ্যমে এটা একটা প্রতিবাদের মতো হবে। শুধু আমরা এমপি মন্ত্রী বললে হবে না। আমি জানি না মাননীয় এমপি সাহেব, কমল সাহেব যদি আমার ভিডিও দেখে, অবশ্যই এটা একটু আমলে নেবে। কারণ এই যে মানুষগুলা, সে অসুস্থ হলে কিভাবে যাবে? আমি যদি প্রতিবন্ধী হতাম, আমারও সেম কষ্ট হতো। আমার মা আমাকে নিয়ে কষ্ট করতো, আমার বাবা আমাকে নিয়ে কষ্ট করতো। কিন্তু অসহায় মানুষগুলো চলে, এটা আসলে মানে দুঃখজনক বিষয়। তবে সবার কাছে বিনীত অনুরোধ, দেশ ও দেশের বাইরে যারা আমার এই ভিডিওটা দেখবেন, এই নুরুল কবির ভাইয়ের জন্য একটু সাহায্য সহায়তার হাত বাড়াবেন। আমি বিকাশ ও নগদ নাম্বার দিয়ে দিব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।